নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 18/8/2025 তারিখ, সপ্তাহের প্রথম দিন, সোমবার। অলরেডি আজকে মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে সেটি সকালের দিকের ওয়েদার রিলেটেড আপডেটের মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে রেখে দেওয়ার চেষ্টা করেছি। সকালের দিকের ভিডিওতে সমস্ত বিষয়টা অ্যানালিসিস করার চেষ্টা করেছি। তো দেখেছি যে আজকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের সেরকমভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু সেরকম কোনো সম্ভাবনায় নজরে পড়েনি। উত্তরবঙ্গে সকালের দিকে কিছুটা ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকলেও বিকেলের পর সেই পরিমাণ অনেকটাই কমেছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বিকেলের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেড়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নজরে পড়ছে না। তো আপনারা জানেন যে আমরা রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আরও একবার কিন্তু ভিডিও আপলোড করি এবং সেই সময় আপনাদেরকে কিন্তু রাত্রি 9টা-10টার পর থেকে মোটামুটি পরবর্তী দিন অর্থাৎ 19 তারিখ সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ওয়েদার আপডেট প্রদান করি। তো সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করছি এই মুহূর্তে। তো অলরেডি কিন্তু দেখুন আমরা কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং বৃষ্টি এবং বজ্র মোডটাকে অন করে নিয়েছি। আজকে সোমবার 18 তারিখ মোটামুটিভাবে রাত্রি 9টা-10টার পর থেকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা এক নজরে দেখে নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে উত্তরবঙ্গে মোটামুটিভাবে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে বিকেলের পর থেকেই, যেটা এখনও পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি যে রাত্রি 10টার দিকে উত্তরবঙ্গ এবং মোটামুটি বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের দিক একদম সম্পূর্ণরূপে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না। তো দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছিল, এই আপডেটটা আমরা রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দেখেছিলাম গত ভিডিওতে রাত্রি 8টার দিকের ওয়েদার আপডেটে, যেটি কিন্তু রাত্রি 10টার দিকে আরও কিছুটা প্রভাব বিস্তার করছে এবং দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলছে। দেখুন ইতিমধ্যে বঙ্গোপসাগর দিয়ে যে বৃষ্টির মেঘ প্রবেশ করছিল সেই বৃষ্টির মেঘের কারণে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কিছু এলাকায় আমাদের বঙ্গ এবং বাংলাদেশে। ইতিমধ্যে দেখুন আমাদের উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাত চলছে, যেমন ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, জলেশ্বর, বালেশ্বর, ভদ্রক এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকছে। ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেয়েছে আমাদের দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের কাছে। দেখুন ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, এদিকে বারুইপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা কিন্তু রয়েছে। তার পাশাপাশি দেখুন খড়গপুর, বেলদা, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, তার পাশাপাশি বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে বর্ধমান, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এর পাশাপাশি দেখুন জামশেদপুর, খাতড়া, বোকারো, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া এই এলাকাগুলো দিয়ে মোটামুটি সিউড়ি, বেলডাঙ্গা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এই পাশে দেখুন মোটামুটি আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, বোকারো এবং পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। তো আমরা এবার চলে যাব সরাসরি হলদিয়ার পর থেকে। দেখুন হলদিয়ার পর থেকে এদিকে মোটামুটি বারুইপুর, কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া দিয়ে মোটামুটি বেলডাঙ্গা পর্যন্ত একদম ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। করিমপুর, ধুলিয়ান, বহরমপুর, আজিমগঞ্জ একই পরিস্থিতি। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এদিকে রামপুরহাট, দুমকা, অমরপাড়া, এদিকে দেখুন মোটামুটি ওপরের দিকে যত যাব দেহগড় পর্যন্ত একই রকম পরিস্থিতি। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যার জেরে বিক্ষিপ্ত হয়ে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। জঙ্গিপুর পরিষ্কার, ধুলিয়ান পরিষ্কার রয়েছে। মালদার পর থেকে বৃষ্টি কীরকম রয়েছে দেখুন, মালদা, গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টি নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিকে দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, গ্যাংটক আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই। জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি একই রকম পরিস্থিতি। আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শ্রীরামপুর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এর মানে আমরা দেখলাম যে দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, তবে উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আসামের দিকে গেলেও আসামের বনগাঁও, গোয়ালপাড়া একই পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই। গুয়াহাটির কাছেও কিন্তু সেম পরিস্থিতি, তবে শিলংয়ের কাছে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত করেছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। শিলচর একদম পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে যদি প্রবেশ করি, বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, তবে উত্তরবঙ্গ কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত নেই। তো বাংলাদেশের সমগ্র কিন্তু সুন্দরবন উপকূলের ওপর ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, খুলনা, এদিকে দেখুন
বাগেরহাট, কাউখালী, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, এদিকে দেখুন বরিশাল, ভোলা, লালমোহন, হাতিয়া, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমান, কুমিল্লা, এদিকে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, ঢাকা, দহর, এদিকে মোটামুটি ধামরাই, নারসিংদী, কাপাসিয়া, তার পাশাপাশি নাগপুর, এদিকে কালীহাটি, সিরাজগঞ্জ, বাগুড়া, তার সাথে সাথে কিন্তু দেখুন এখানে পাবনা, বিরামপুর, লালপুর, তার পাশাপাশি দেখুন এদিকে মোটামুটি মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। এদিকে যশোর, তারপরে দেখুন মোটামুটি নিচের দিকে চলে আসলে গোপীনাথপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, মোটামুটিভাবে কিন্তু আমাদের দক্ষিণ দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা রয়েছে। এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে রাত্রিকালীন সময়ে। এর পাশাপাশি ফটিকচারি, চিটাগং, হাটহাজারী, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নজরে পড়ছে। হ্যাঁ, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নজরে পড়ছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে রাত্রি 10টার দিকের ওয়েদার আপডেট। তো রাত্রি 10টার পরে আমরা দেখতে পাচ্ছি যে সময় আরও কিছুটা যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু বাড়ছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি 12টার দিকের ওয়েদার আপডেটে দেখুন দক্ষিণবঙ্গে একই রকম পরিস্থিতি, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে। এদিকে কিন্তু উড়িষ্যা উপকূলে বৃষ্টি চলছে, ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক, জলেশ্বর, বালেশ্বরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। এদিকে দেখুন বৃষ্টিপাত বাড়তে চলেছে কোথায় কোথায়, দীঘা, মন্দারমণি, তাজপুর, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। শঙ্করপুরের কাছে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, এদিকে কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। জয়নগর, মাজিরপুর, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, এই এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এর পাশাপাশি খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বেলদা, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়ার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে, খাতড়া পর্যন্ত বৃষ্টি রয়েছে, তারপর বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। এদিকে দেখুন আরামবাগ, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, গুসকোড়া, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকতে চলেছে। কাটুয়া, কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, চন্দননগর, এদিকে খড়দা, কলকাতা পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বারুইপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নজরে পড়ছে। এরপরে দেখুন বাঁকুড়ার পর থেকে এদিকে মোটামুটি দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, দুমকা, রামপুরহাট, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, ধানবাদ, বোকারো মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এবার আমরা যত উপরের দিকে উঠে যাব তত দেখুন এদিকে কৃষ্ণনগরের পর থেকে দেখুন কাটোয়ার পর থেকে মোটামুটি দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ পরিষ্কার রয়েছে। দমকল, করিমপুরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়বে। তারপর থেকে কিন্তু উত্তর দিকে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তো আমরা উত্তর দিক নিয়ে আর আলাদা করে কিন্তু কোনো আলোচনা করতে চাইছি না, শুধুমাত্র দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণগুলো নিয়ে আলোচনা করছি। এবার ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে যদি প্রবেশ করি, বাংলাদেশেও একই রকম পরিস্থিতি। বাংলাদেশে মোটামুটিভাবে সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে সমগ্র কিন্তু সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি খুলনার পর থেকে দেখুন বাগেরহাট, এদিকে কাউখালী, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, লালমোহন, হাতিয়া, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমান পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখুন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবেড়িয়া, এদিকে নাসিরনগর দিয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে। কিশোরগঞ্জ পর্যন্ত, কাপাসিয়া পর্যন্ত, নারসিংদী, এদিকে মুন্সীগঞ্জ, ঢাকা, দহর, ধামরাই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে মোটামুটি কালীরহাট, এদিকে সিরাজগঞ্জ, নাগারপুর, তার সাথে সাথে কিন্তু শিবাল্লি, এদিকে ফরিদপুর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে মোটামুটি কাউখালীর ওপর থেকে গোপীনাথপুর, মুকসুন্দপুর ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন মাগুরা, তার সাথে সাথে আব্বাইনগর, যশোর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা, মেহেরপুর ভারী বৃষ্টিপাত রয়েছে। দামুহুদাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। বিরামপুর, লালপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। পুতিয়া পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। সিঙ্গার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারাসেও বৃষ্টি রয়েছে, বেশ ভালো। এরপর থেকে উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এরপর আমরা ভোর রাতের দিকের ওয়েদার আপডেটে চলে যাব। ভোর রাতে আমরা দেখতেই পাচ্ছি যে সকাল 5টার দিকের ওয়েদার আপডেটে যদি নজরদারি রাখি, ধীরে ধীরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কমলেও দক্ষিণবঙ্গে অর্থাৎ বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ
দিকের প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আলাদা করে আর কিছু বলার নেই। দেখুন সরাসরি ম্যাপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ভোর রাতের দিকে কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের একদম দক্ষিণ দিকের প্রত্যেকটা জেলার উপরে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার পর থেকে এদিকে দেখুন মোটামুটিভাবে আমাদের বেঙ্গল জোনের ক্ষেত্রে যদি দেখি মালদার পর থেকে গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, এদিকে রায়গঞ্জ, করণদিঘি, ইসলামপুর, তার সাথে সাথে কিন্তু কিষানগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে। কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটকে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। ওদলাবাড়িতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে, তবে জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ভোর রাতের দিকে। এদিকে দেখুন মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এদিকে শ্রীরামপুর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা ধীরে ধীরে বাড়ছে। এর পাশাপাশি বনগাঁও এবং গোয়ালপাড়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভোর রাতের দিকে। গুয়াহাটির কাছেও কিন্তু একই পরিস্থিতি। তবে আমরা এবার যদি সিলেটের কাছে চলে আসি বা শিলচরের কাছে চলে আসি, শিলংয়ের কাছে বৃষ্টির মেঘ কমছে ধীরে ধীরে। বৃষ্টির মেঘ কিন্তু পরবর্তীতে প্রবেশ করতে পারে আবারও পুনরায়, তবে এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে। শিলচরের কাছেও একই পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্তভাবে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে শিলচরের কাছেও লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি, বাংলাদেশে ধীরে ধীরে কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে কিন্তু দেখুন খুলনা, তার পাশাপাশি মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বরিশাল, লালমোহন, হাতিয়া, মাটিরহাট, এর সাথে সাথে কিন্তু দেখুন ফিরোজগঞ্জ বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই রয়েছে। ফটিকচারি, চিটাগং, হাটাজারি, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা পর্যন্ত বৃষ্টি রয়েছে, লোহাগাড়াতেও বৃষ্টি রয়েছে, মাদারীপুরেও বৃষ্টি রয়েছে, এদিকে ফরিদপুর, ঢাকাতে বৃষ্টি রয়েছে, কুমিল্লা, কাপাসিয়া, এদিকে লাক্সমান, সিলেট, বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে দেখুন রাজশাহী, পাবনা, মেহেরপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। কোথায় ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন, এদিকে ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেরকমটাই কিন্তু নজরে পড়ছে। সমগ্র বাংলাদেশ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও ভোর রাতের দিকে বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ দিকে একদম মেঘে ঢাকা। উত্তর দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি রয়েছে, তবে দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম থাকতে চলেছে। এরপর আমরা কিন্তু ধীরে ধীরে সময় আরও কিছুটা বাড়িয়ে নিয়ে গেলে দেখুন 19 তারিখ সকালের দিকে যদি যাই, তাহলে দেখুন সকাল 8টার দিকে ওয়েদার আপডেট পর্যন্ত নজর রাখলে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের শুধুমাত্র কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির মেঘ ধীরে ধীরে বিস্তার লাভ করছে, যার জেরে কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া কিন্তু আবারও মেঘের পরিমাণ কিন্তু বাড়বে উত্তরের দিকে। আর সম্পূর্ণ দিনভর আমরা জানি যে উত্তরের দিকে ভারী বৃষ্টিপাত চলছে প্রত্যেকটা দিনই, আজকেও কিন্তু সেরকম একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সকালের দিকেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এটি যেহেতু আগামীকাল 19 তারিখের আপডেট, 19 তারিখ সকালের দিকের আপডেট, তো সেক্ষেত্রে এই আপডেটটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব না। পরবর্তীতে কিন্তু রাত্রিকালীন সময় পেরোলে সকালের দিকে বা ভোর রাতের দিকে ওয়েদার আপডেটে নতুন করে পরিবর্তন আসে। তাই এই যে 19 তারিখ সকাল 8টার দিকের ওয়েদার আপডেট যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু আগামীকালকের সকালের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে এক নজরে একটি ফোকাসে শুধুমাত্র আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে সকাল 8টার দিকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে এবং উত্তরবঙ্গে বাড়বে, এইটুকুই শুধুমাত্র জেনে রাখুন। তবে কোন কোন জেলায় কীরকম বৃষ্টিপাত থাকবে সেটা এই মুহূর্তে আলোচনা করবো না, ডিসকাস করবো না, তার কারণ আবহাওয়া পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয় ভোর রাতের পর থেকে, তাই ওয়েদার ফরকাস্টও পরিবর্তন হবে। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা আগামীকালকে সকালের দিকে যে সকাল 8টার দিকের ওয়েদার আপডেট দেবো আপনাদেরকে, সকাল 8টার দিকের ভিডিওর মাধ্যমে যে ওয়েদার আপডেট দেবো, তখন কিন্তু ফ্রেন্ডস এই ডিটেলসটা শেয়ার করবো আপনাদেরকে। তো সেই কারণে আপাতত আর এই সকাল 8টার দিকের ওয়েদার আপডেট নিয়ে ডিটেলসে কোনো আলোচনায় আসছি না। তো এইটুকুই আপনাদের দেখানো ছিল আজকে রাত্রি 10টার পর থেকে মোটামুটিভাবে আগামীকাল অর্থাৎ 19 তারিখ সকাল 8টা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে এক নজরে কভার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন, এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেটি কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।